আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এই তো আজকেও তোমাদের সামনে চলে এসেছি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এখন বেগুনের গাছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তো এখন আমি বেগুনের গাছে পানি দিচ্ছি। বেগুনের গাছে পানি দিয়ে নেব, তারপরে তখন নামাজ পড়বো। তারপর ছেলের পরীক্ষা আছে, ছেলের আর ছোট ভাইয়ের পরীক্ষা আছে, তাদের পড়াশোনা করতে নিয়ে বসবো। তো এখন পানি দেওয়া হয়ে যাবে তখন। তারপরে আমার আজকে আবার ছোট্ট বোন আর তার জামাই আসবে বাড়িতে। ছোট্ট বোন আর তার জামাই আসবে, তো তার জন্য খুব মনটা আনন্দে ভরে উঠেছে যে আজকে আসবে, একসাথে হব সবাই, একসঙ্গে মিলেমিশে মজা করব, খুব ভালো লাগবে। আমার কাকাতো বোন এসেছে, আরও আমরা যারা একসাথে থাকতাম তারাও এসেছে, সব শ্বশুর বাড়ি থেকে এসেছে একসাথে। এখন আমরা সবাই আড্ডা মারবো, খুব বেশ মজা হবে সবাই একসাথে হয়ে। সব শ্বশুর বাড়ির গল্প করছে, কার শাশুড়ি কীরকম, কার শাশুড়ি ভালো, কে ভালো নাই। তো আমার সবাই বেশ ভালোই আছে, মোটামুটি ভালোই। কিন্তু আমার একটা কাকাতো বোন, তাদের আবার বাবা মা কেউ নেই। কিন্তু আমার কাকাতো বোনটার আল্লাহ ভাগ্যে কী রেখেছিল, কীভাবে আল্লাহ তাকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, যেন ও সহ্য করতে পারে। কিন্তু তার শ্বশুরবাড়ির পরিবারটা ভালো লাগে, এবং কি হাজব্যান্ডটাও ভালো নয়। তো তার গল্প শুনে সবাই দুঃখিত, মনটা ভালো করছিল না যে কেন এরকম তার কপালটা। তো তারপর তো রাতে চলে গেল, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কি আনন্দ হোক দুঃখ হোক সব মিলেমিশে একাকার, কিন্তু সব শেয়ার করতে পারিনি। তারপর তো সকাল হয়ে গেল, এখন সকালে উঠে বিছানা গোছগাছ করে নিয়েছি। তারপরে তখন আমি ওই আমার বোনের জামাইকে নাস্তা দিব, তো ওটা আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপর তখন নাস্তা করে নেবে। আর এরপরে তখন আমার আম্মু বলছে যে তেলে পিঠা বানাতে হবে, আমরা বলি আন্ধাসা বানাতে হবে। জামাই আসলে তো আন্ধাসা বানাতে হয়। আর জামাই বাড়ির কেউ আসলে নতুন আমার বোনের বিয়ে হয়েছে যেমন তেমন, যখন নতুন নতুন সব আনতে আসলে কি না নিতে আসে, আমার বোনকে যখন নিতে আসবে তখন আন্ধাসা বানাতে হয়। এটা আমাদের সমাজে রীতিনীতি, আমাদের এখানকার। তো আমি এখন তাদের ওই তো আম্মু বললো যে তুমি আটাটা তাহলে সেনে নাও। আটাটা সানা হয়ে গেলে আমরা আটাটা সেরে নেব, তারপরে তখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। দিয়ে তখন যাব আবার মাঠ ঘুরতে নয় শাক তুলতে। তো আমার বোন নিয়ে যাবে তাদের ওদিকে, সর্ষে শাক হয় না আমার বোনের শ্বশুর বাড়ির দিকে। তো আমার তো দাদুর অনেক জমি আছে, মোটামুটি ভালোই জমি আছে। আমি কতটা আছে তা বলতে পারবো না সঠিক, কিন্তু আছে। তো ওখানে আমার আব্বুরা চাষ করে, আব্বু কাকুরা সবাই মিলে। এখন তো আমার দাদু বৃদ্ধ হয়ে গেছে, প্রায় 100 খানেক বছর হয়ে যাবে বয়স। তো তিনি আল্লাহ দিয়েছে, বেঁচে আছে, আল্লাহ হায়াত রেখেছেন, বেঁচে আছেন। তো এখন আমরা চলে যাব শাক তুলতে। তো এখন শাক তুলছি, 3 জনে এসেছি, আমার কাকাতো বোনটা আর আমার ছোট্ট বোন আর আমি। যে এটা হচ্ছে আমার ছোট বোন, চুড়িদার পরাটা। এর বিয়ে হয়েছে প্রায় 4 মাস হবে বিয়ের বয়স। তো ওর বিয়ে হয়েছে নতুনই, ধরো 4 মাস হলো বিয়ে হওয়া। তো এটা হচ্ছে 9 বিঘার দাগ একটাই জমি, সর্ষে ক্ষেত। আমার আব্বু আর আমার কাকুরা সব চাষ করে। তো খুব সুন্দর হয়েছে সর্ষে ক্ষেতটা, খুব ভালো লাগছে। তো এখন আমি শাক টাক তুলে নেব। তারপরে তখন আবার আমার কাকাতো বোনের বাবু আছে, তো ওই উঠে যাবে, ঘুমিয়ে আছে। তো আমরা এই ফাঁকেই চলে গেলাম শাক তুলতে। তো ঘুমিয়ে আছে, তো তাড়াতাড়ি করছি। এর মধ্যে আবার খবর চলে এসছে যে উঠে গেছে। তখন আমরা আবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হলাম। তো 2 জনেই নিয়ে যাবে শ্বশুর বাড়ি, আজকেই চলে যাবে ওরা,
কালকে এসেছে, আবার আজকে চলে যাবে বাড়ি। তো দুইজনে নিয়ে যাবে, ওদের দিকেও শাক হয় না, এদের দিকেও হয় না সর্ষে শাক। তো ওরাও নিয়ে যাবে, দুইজনে তুলে নিল শাক। তারপরে তখন এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমি তো আটাটা মেখে এসেছি, এখন বাড়ি গিয়ে আবার তেলে পিঠাগুলা ভেজে নেব, মানে আন্ধাসা বানিয়ে নেবো, আমরা আন্ধাসা বলে থাকি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর শখের লাইফস্টাইল থেকে দিদি বলেছে যে তোমার পাশে থাকবো, তুমি আমার পাশে থাকো। হ্যাঁ দিদি, তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমি তোমার পাশে থাকবো। তো ঠিক আছে, এইভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। তোমার কমেন্ট পড়ে আমার মনে আরও আনন্দ বেড়ে যায় ভিডিও করার জন্য, যে হ্যাঁ আমার দিকে ভালো লেগেছে। আশা করি এইভাবে আরও সকলকে ভালো লাগবে, এভাবে আমি ভিডিও বানাতে থাকি। তো এখন আমি ওই তো তেলে পিঠাগুলো ভেজে নিচ্ছি, মানে আন্ধাসা বানিয়ে নিচ্ছি। তারপরে তখন তারা তো খুব তাড়াহুড়ো করছে, আমার বোন আর তার জামাই, যে বাড়ি যাবে তার জন্য। তো এখন তারা বাড়ির জন্য রেডি হবে খাওয়া দাওয়া করে। তো এখন খাওয়া দাওয়া হবে, তো নাস্তা, চা নাস্তা সব হলো। তারপর তেলে পিঠাও খাওয়া হবে, আর মাছ এনেছিল, আর রাতে মাংস হয়েছিল, আরও কি বেগুন তরকারি আর শাক ভাজি, আরও কি তরকারি আছে, এইসব দিয়ে খেয়ে আমার বোন এখন বিদায় হবে। আজকে আন্ধাসাগুলো বেশ ভালোই হয়েছিল, মোটামুটি ভালোই হয়েছে, মানে তেলে পিঠাগুলো। এই যে দেখো, তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, এইভাবে ফুটেছে, খুব ছোট ছোট ছিদ্র হয়েছে। যদি আরও ভালোভাবে আটাটা সানা হতো, তাহলে আরও মানে দিতে তেলে ছাড়তে মাত্রই একদম ফুলে উঠবে। ওটা হচ্ছে পারফেক্ট, ভালোভাবে মানে হবে আনাসাগুলো। তারপর আজকে তোমাদের এই পর্যন্ত, তোমাদের সাথে থাকলাম। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো, আবার কথা হবে তোমাদের সাথে পরের দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকো।